আমরা আরো একটা টপিক নিয়ে হাজির হলাম যে এখন আমাদের টপিক হবে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী স্থান। এটা চাকরি হোক বা অ্যাডমিশনের জন্য হোক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সীমান্তবর্তী স্থানগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমরা এখানে একটা লিখে ফেলেছি, টপিক হচ্ছে কি বাংলাদেশের সীমান্তবর্তী স্থান। আর প্রথমে শিখবো আমরা সিলেটে। সবথেকে বেশি কিন্তু স্থলবন্দর আছে বা সীমান্তবর্তী স্থান আছে কোথায়? সিলেটে। ডিসকাস করলাম কোথায় আছে তাহলে? সিলেটে। এখন আমাদের এই সিলেটের সীমান্তবর্তী স্থানগুলো মনে রাখার সুন্দর একটা ছন্দ রয়েছে। এটা হচ্ছে সিলেটের মিনা। আচ্ছা, আমি একটু গল্পটা বলি যে সিলেটের একটা মেয়ে আছে, মেয়ের নাম কি? মিনা। এই সিলেটের মিনা দুই পায়ে দুইটা পাদুকা পরেছে, অর্থাৎ জুতা পরেছে। সিলেটের মিনা তামা ও সোনার তৈরি পাদুকা পরে জয়ন্তাপুরের একটা হাবা গোবা ছেলে ছিল, এটা নাম হচ্ছে কানা গোয়াইন। নাম কি? কানা গোয়াইনকে বিয়া করে ফেললো। কি করে ফেললো? সিলেটের মিনা তামা ও সোনার তৈরি পাদুকা পরে জয়ন্তাপুরের হাবা গোবা ছেলে কানা গোয়াইনকে বিয়া করে ফেললো। কি করে ফেললো? বিয়া করে ফেললো। এটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু খুব ইজিলি সিলেটের সীমান্তবর্তী স্থানগুলো মনে রাখা যাচ্ছে। এবং এই শব্দগুলো কিন্তু আমরা নিজে তৈরি করা, কোনো বই পাওয়া যাবে না, সুতরাং নোট করে ফেলতে হবে সুন্দর করে। আচ্ছা, এখন আমি একবার বলি, তারপরে ফেলতে হবে। আচ্ছা, সিলেটের মিনাতে হবে মিনাটোলা। তামাতে হচ্ছে তামাবিল। সোনার হাট। পাদুয়া, এই যে পাদুয়াতে কি হবে? পাদুয়া। পরেতে হবে প্রতাপপুর। এবার জৈন্তাপুরের ছেলে অর্থাৎ জৈন্তাপুর। তারপরে হচ্ছে কানাইঘাট, এই যে কানাইঘাট গোয়াইন ঘাট। বিয়া করলো থেকে হবে কি? বিয়ানী বাজার। কি হবে? বিয়ানী বাজার। এখন যদি প্রশ্ন আসে প্রতাপপুর এই সীমান্তবর্তী স্থানটা কোথায়? সিলেটে। কোথায়? মিনাটোলা কোথায় অবস্থিত? তারপরে কানাইঘাট, তামাবিল, এগুলো সবই সিলেটের সীমান্তবর্তী স্থান। আরেকটা জিনিস, সীমান্তবর্তী স্থান যদি আসে অর্থাৎ স্থলবন্দরগুলো কিন্তু বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দরের নাম কি? বেনাপোল। সেটা আমাদের যশোরে অবস্থিত। আর বেনাপোলের ভারতীয় অংশের নাম কিন্তু পেট্রোপোল। আমাদের অংশের নাম হচ্ছে বেনাপোল আর ভারতীয় অংশের নাম কি? পেট্রোপোল। এটা পরীক্ষায় আসে যে বেনাপোলের ভারতীয় অংশের নাম কি? তাহলে আমরা কি উত্তর করব? পেট্রোপোল। লাস্ট একবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, ছন্দটা এভাবে পড়তে হবে। সিলেটের মিনা তামা ও সোনার তৈরি পাদুয়া পরে জৈন্তাপুরের কানা গোয়াইনকে বিয়ে করল। এখানে আছে মিনাটোলা, তামাবিল, সোনার হাট, পাদুয়া, প্রতাপপুর, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, বিয়ানীবাজার। এগুলো সবই কোন অঞ্চলের? এগুলো হচ্ছে সিলেটের সীমান্তবর্তী। এখন আমরা দেখব যে পঞ্চগড়ে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী স্থানগুলো কি কি। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে। যেমন আমাদের একটা ছন্দ আছে, পঞ্চগড়ের মাঝি বাড়ি বাংলা তেঁতুল পাওয়া যায়। কি পাওয়া যায়? পঞ্চগড়ের মাঝি বাড়ি বাংলা তেঁতুল পাওয়া যায়। এখন এটা দিয়ে আমরা কি কি মনে রাখবো? পঞ্চগড়ের মাঝি বাড়ি অর্থাৎ মাঝিতে হবে মাঝি পাড়া। মাঝি পাড়া সীমান্তবর্তী স্থান কোথায় অবস্থিত? পঞ্চগড়ে। বাড়িতে হবে বেরু বাড়ি। এখন যদি বলা হয় বেরু বাড়ি সীমান্ত কোথায় অবস্থিত? পঞ্চগড়ে। এরপরে বাংলাতে হচ্ছে বাংলা বান্ধা সীমান্তবর্তী স্থানটা কোথায় অবস্থিত? পঞ্চগড়ে। তেঁতুল পাওয়া যায়। কি পাওয়া যায়? এই তেঁতুলতে হবে তেঁতুলিয়ার সীমান্ত। কি হবে? আমরা যদি মনে রাখি পঞ্চগড়ের মাঝি বাড়ি বাংলা তেঁতুল পাওয়া যায়, তাহলে খুব সহজে আমরা পঞ্চগড়ের সীমান্তবর্তী স্থানগুলো আছে সেগুলো পারবো। আমি আবার বলছি, মাঝি পাড়া, বেরু বাড়ি, বাংলা বান্ধা, তেঁতুলিয়া, এগুলো সব কোথায় অবস্থিত? পঞ্চগড়ে।